সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 31শে জুলাই 2026, রোজ শুক্রবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরোবান থেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধ রক্ষিত স্থবির ভান্তের ধর্ম দেশনা শোনার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইড মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। যমতা ভগবালোকে দেতে যদবসাদনা তাবতা পতিগণাতো ভোজালোকানুকম্পায় আপমাদেন বিকবে সম্পদেতা দুর্লভো বুদ্ধো বাদলোকাস্মিন দুর্লভো মনুষ্যতপতিলাভো দুর্লভা কন সম্পত্তি দুর্লভা পাপজ্জ দুর্লভা সধম্ম শ্রবণা দুর্লভো সপুরিস সংসেবো আরবতানি কমদায় তথা বুদ্ধ শাসনে দুনাদমদনসেনানলাকারমকুঞ্জর ইমাস্মিন ধম্ম বিনয়ে আপমাদো বিনেশতি পায় জাতি সংসারান দুঃখসংদং গরেশতি Abado sabba mangala rakando sabba devata sabba buddha nubhavena sada sodeva bandade. Abado sabba mangala rakando sabba devata sabba dhamma nubhavena sada sodeva bandade. Abado sabba mangala rakando sabba devata sabba sangha nubhavena সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। মহান সঙ্গের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন সবার পক্ষ থেকে শ্রদ্ধেয় নিপেন কুমার সিংহ মামাকে নমস্কার জানাচ্ছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। জুমে অংশগ্রহণকারী সবাইকে মহান ভিক্ষু সংঘের কাছে পঞ্চশীল প্রার্থনা করার জন্য অনুরোধ করছি। সাথে সাথে বলুন
বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাশ বন্দামি বন্তে দারতেন কতং সব্বং অপরাধং ক্ষমতু মে ভন্তে দ্বিতীয়ম্পি বন্দামি ভন্তে দারতেন কতং সব্বং অপরাধং ক্ষমতু মে ভন্তে তৃতীয়ম্পি বন্দামি ভন্তে দারতেন কতং সব্বং অপরাধং ক্ষমতু মে ভন্তে ওকাশহং ভন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগ্রহং কত্বা শীলং দেথ মে ভন্তে দ্বিতীয়ম্পি অহং ভন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগ্রহং কত্বা শীলং দেথ মে ভন্তে তৃতীয়ম্পি অহং ভন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগ্রহং কত্বা শীলং দেথ মে ভন্তে। এখন পঞ্চশীল প্রদান সহ 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য প্রার্থনা জানাচ্ছি ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদ শান্তি। বন্দনা। আজকে আসেন বুদ্ধ রক্ষিতে সবকিছু করবেন। বান্তের এখানে নেটওয়ার্ক সমস্যা কারণে কিছুক্ষণ দেরি হবে আর কি বান্তে জয়েন করতে। यमहं वदामि तं वदेता ভন্তে नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য बुद्धं शरणं गच्छामि বুদ্ধং শরণং গচ্ছামি धम्मं शरणं गच्छामि ধম্মং শরণং গচ্ছামি संघं शरणं गच्छामि সংঘং শরণং গচ্ছামি द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি द्वितीयम्पि संघं शरणं गच्छामि দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি तृतीयम्पि धम्मं शरणं गच्छामि তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি तृतीयम्पि संघं शरणं गच्छामि তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি शरणगमनं सम्पूर्णम् ভন্তে पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि অনাতিপাতা বেরমুনি শিক্ষাপদং সমাদিয়ামি आदिन्नदाना वेरमणि सिक्खापदं समादयामि আদিন্নদানা বেরমুনি শিক্ষাপদং সমাদিয়ামি कामेषु मिथ्याचारा वेरमणि सिक्खापदं समादयामि কামেষু মিচ্ছাচারা বেরমুনি শিক্ষাপদং
সমাদিয়ামি মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। মুসাবাদা বীরমুনি শিক্ষাপদং সমাদিয়ামি সুরামেরয় মজ্জপমদঠানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। পুরমেরমুচ্ছাপমুদষ্ঠান বীরমুনি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু সাধু ইমাং চিতরণেন সদ্দিং পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরকিতং কত্বা প্রমাদেন শীলং সম্পদেথা। অমহন্তে শীলেন সুগতিং অন্তি শীলেন ভোগ সম্পদা শীলেন নিপুতিং অন্তি তস্মা শীলং বিশুদয়ে। সাধু সাধু সাধু। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শীলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সাবধানতার সঙ্গে সজাগতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এটাকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়।
সকল অবস্থাতেই খুব সাবধানতার সঙ্গে শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে জানতে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করে। এই চঞ্চল চপল মনকে যারা শান্ত করতে পারে তারাই তো সাধক, তারাই ধ্যানী, তারাই খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा बुद्धानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा धर्मानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा सङ्घानुभावेन सदा सत्ते भवन्तु ते সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক বান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্দনা। সাধু সাধু, মঙ্গল হোক মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। বন্দনা সাধু সাধু সাধু, মঙ্গল হোক মঙ্গল হোক। আমি থেকে বন্দনা দিচ্ছি সরকার থেকে। হ্যাঁ, আপনি ভালো আছেন তো? মানে তো ওই আছি কোন রকম, আজকে কেন লো প্রেসার দেখা দিচ্ছে আর ওই নেটের সমস্যা, সেজন্য আমি একটু দেরিতে ঢুকছি বানতে। যা হোক, এই বয়সে নিজের শরীরকে ভালো রাখার চেষ্টা রাখতে হবে। একটু গন্ডগোল হলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আচ্ছা, বন্দনা। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা আইটিএসএস জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন আইটিএসএস পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদেশনাচার্য শ্রদ্ধেয় ভদন্ত আসীন বুদ্ধরকিত স্থবির বান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে আলোচনা করবেন পবিত্র আষাঢ়ী পূর্ণিমা এর তাৎপর্য এবং করণীয় সম্পর্কে। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। বন্দনা। মঙ্গল। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। টিকারের সংস্থা জগৎ গুরু মহাজ্ঞানী দুঃখমুক্তির পথ প্রদর্শনাচ্ছি ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএস আমাদের আশীর্বাদক শ্রদ্ধেয় ভারতীয় ষষ্ঠ সংঘ রাজতন্ত্রের উদ্দেশ্যে নতশির বন্দনা জানাচ্ছি। আইটিএসএস এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্র বংশভান্তের সহ সধর্মের ধারক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে আইটিএস এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা মন্ডলী দেশি দর্শনার জন্য আমাকে পান করেছেন। এই মুহূর্তে সমস্ত সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ ধন্যবাদ। দেশনার শুরুতে জন্মান্তর সঞ্চিত পুঁজি
এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয়মঙ্গল হোক, এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। সাধু। আমার কথাগুলি শোনা যাইতেছে তো না? হ্যাঁ বান্তে, শোনা যায় ওকে, স্পষ্ট। আচ্ছা। তো আমি প্রথমে দেশনার শুরুতে আমাদের যে পবিত্র মহান আষাঢ়ী পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে গতকাল। আমি আষাঢ়ী পূর্ণিমা উত্তর আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তাই আজকে যেহেতু প্রবীর সিং বাবু বলছেন আজকের আষাঢ়ী পূর্ণিমা সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে বলার জন্য, তাই আমি চেষ্টা করব। আহ, আজকে আসলে বলবো কি, আজকে একটু লো প্রেসার দেখা দিচ্ছে, তারপর একটা সংগঠন অ্যাটেন্ড করছিলাম রাঙ্গুনিয়াতে। তো যাই হোক, তবুও যেহেতু আজকে ডেট আমার, আমি আর না করি না, চেষ্টা করব আর কি, যতদূর সম্ভব আর কি। তো সেটা হচ্ছে যে আমাদের আষাঢ়ী পূর্ণিমার মেন তাৎপর্য হচ্ছে মহাজ্ঞানী বুদ্ধ জগতের দুঃখকে মানে মানে জন্ম জন্মান্তর পারমিত অর্জন করে সকল জীব জগতের দুঃখ মুক্তির জন্য যে প্রচেষ্টা চালিয়ে बंटी आवाज आ रही है ना? মানে দেব মানব সহ সকল সত্তার মুক্ত কথা শোনা যাচ্ছে নাকি? আন্তে মাঝে মধ্যে শোনা যায় না, আপনারা কথা শুনতে সঠিকভাবে বোঝা যায় না। মাঝে মধ্যে শোনা যায় না, যে আসলে যাই হোক, আপনারা একটু ধৈর্য, হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছে এখানে, সমস্যা। এখন শোনা যায়? শোনা যাচ্ছে নাকি? এখন কি শুনতে পারতেছেন? হ্যাঁ বান্তে, শোনা যায়। আচ্ছা, শুনতে না পারলে আমাকে বলবেন, এটা নেটের সমস্যা হচ্ছে, ওয়াইফাই এর কথা বুঝছেন তো। এখন এখন শুনতেছেন না? এখন শোনা যায়। আচ্ছা, যাক, আমি আর এই পবিত্র এই আষাঢ়ী পূর্ণিমা উনি গৃহ ত্যাগ করেন, অবশেষে বৌদ্ধ ধর্মের 6 বছর অতিক্রান্ত করার পর বছরের মানুষে বারাণসী ঋষিপতন বিগতভাবে পঞ্চবর্গীয় শিষ্যদের সাথে প্রথম এই ধর্মচক্র প্রবর্তন করেন, যেটা আমাদের ধর্মচক্র প্রবর্তন সূত্র। পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে এরপরে ধর্মদের সপ্তম বর্ষাবাসে মাকে ধর্ম দেশনা শোনানোর জন্য এই আষাঢ়ী তাবতিংশ স্বর্গে গমন করেন সপ্তম বর্ষাবাস। এই দিনে সেখানে যান এবং 3 মাস সেখানে বর্ষাবাস যাপন করেন, প্রথম অভিধর্ম প্রচার করেন উদ্দেশ্যে এই আষাঢ়ী পূর্ণিমায় স্বর্গে গমন করেন, তাবতিংশ স্বর্গে। তো এইখানে অনেকগুলি তাৎপর্য বিদ্যমান এই আষাঢ়ী পূর্ণিমায়। তো সেজন্য আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আষাঢ়ী পূর্ণিমা এই ধর্মোৎসব, বিশেষত আষাঢ়ী পূর্ণিমার বিশেষত্ব যেটা আমাদের দুঃখ মুক্তির জন্য এই ধর্মচক্র প্রবর্তন সূত্র। এখন শুনতেছেন কথা? শোনা যায়? হ্যাঁ বান্তে, শোনা যায়। হ্যাঁ। তো এখন আমাদের কথা হচ্ছে যে
এই অনেকগুলি বুদ্ধের স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা। বিশেষত আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে যে এই ধর্মচক্র মানে আমাদের তাৎপর্য বা আমাদের জন্য কোনটা বেশি উপকারী, সেটা হচ্ছে যে বুদ্ধত্ব লাভ করে যে জ্ঞান, সেই জ্ঞান প্রথমেই এই পঞ্চবর্গীয় শিষ্যদের সাথে, বারাণসী ঋষি পতন মৃগদাবে পঞ্চবর্গীয় শিষ্যদের সাথে যিনি আলোচনা করেছেন, এই আলোচনার পরিপ্রেক্ষিতে কৌন্ডিন্য 5 জন তখন পঞ্চবর্গীয় শিষ্য, হ্যাঁ, কৌন্ডিন্যই একমাত্র প্রথম ধর্মচক্র উৎপন্ন হয়ে, হ্যাঁ, নির্বাণের স্রোতে পড়েছিলেন। সেটা হচ্ছে কি, যে ধর্মচক্রের বিষয়বস্তু হচ্ছে প্রথম 2 অন্ত পরিহার করতে বলেছেন। 1, হীন গ্রাম্য পৃথকজনের মতো কাম সেবন অনর্থক, এটা এটা দুঃখ মুক্তির কোনো সহায়ক নয়। 2, অতিরিক্ত শারীরিক মানসিক কষ্ট দিয়ে, শরীরকে কষ্ট দিয়ে, মনকে কষ্ট দিয়ে যে সাধনা করা, সেটাও করেছেন। জগতের দুঃখকে দর্শন করে যে নিমিত্তগুলি দেখে নিমিত্ত, হ্যাঁ, জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত এবং সন্ন্যাসী, এই প্রথম 3 দুঃখকে দর্শন। আচ্ছা, এখন আমাদের বুদ্ধ বলেছেন জগতের মধ্যে চতুরার্য সত্য ব্যতীত আর কোনো কিছু নাই। ধর্ম জগৎ দুঃখময়, দুঃখে পরিপূর্ণ। প্রথম এইসব দুঃখের পিছনে সুনির্দিষ্ট কারণ আছে। 2, 3 হচ্ছে রোধ, তার উপায় হচ্ছে অষ্টাঙ্গিক অনুশীলন। কথা এখন শুনতেছেন? এবার তো শোনা যায়। এতক্ষণ পর্যন্ত শোনা গেছে? শোনা গেছে বলতে, শোনা গেছে। এতক্ষণ পর্যন্ত কথা মানতে কাটা কাটা শোনা যায়, কাটা কাটা শোনা যায়, শোনা যায়। এখন আমাদের জগতের দুঃখ, তো যা হোক, আমাদের আর্য মার্গ হচ্ছে দুঃখ মুক্তির পথ। আর্য মার্গ আপনারা ভালো করে জানার চেষ্টা করবেন এবং সেই মোতাবেক অনুশীলন করবেন, এছাড়া আর কোনো পথ নেই। আর্য মার্গ হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। শীল, সমাধি, প্রজ্ঞা। সমাধি করলে তারপর প্রজ্ঞা উৎপন্ন হবেই। কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে বা বই পুস্তকে প্রজ্ঞাকে প্রথমে দেখানো হয়েছে এবং সৌম্য, যে মানে যেটা অবলম্বন সঠিক 1000 বছর পরে মহাগামিনী বুদ্ধের ধর্ম পর্যায়ক্রমে অনেক পরিবর্তন হয়ে গেছে। বুদ্ধের আদি মূল ধর্ম থেকে আমাদের
অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, যেগুলো আমি মনে করে আমরা অনুশীলন করতেছি। আসলে সেগুলি সত্যিকার দুঃখমুক্তির পথ নয়, অনেকগুলো বিকৃত হয়ে গেছে। সেজন্য বুদ্ধের নির্দেশিত সঠিক পথ দুঃখমুক্তির আমাদের জানতে হবে, এবং সেই পর্যায়ে এই জন্য আমাদের এই ধর্মচক্র প্রবর্তন সূত্র যদি আমরা অনুশীলন করি, তাহলে সত্যিকার দুঃখমুক্তির পথ পাওয়া যাবে। সম্যক দৃষ্টি আপনাকে, তো সম্যক দৃষ্টি অর্থাৎ সঠিক নির্বাণের পথ এবং সঠিক মুখ নিশ্চিত বুদ্ধের বাণী, সঠিক মুখ নিশ্চিত বুদ্ধের বাণী আমাদের জানতে হবে, অনুশীলন করতে হবে, যেটাকে শীল সমাধি প্রজ্ঞা। প্রথমে শীল পালন করতে হবে। আমাদের যার যার যে শীল আছে, পঞ্চশীল, অষ্টশীল, 227 শীল, সমনের 10 শীল, যার যার এগুলো ভালোভাবে পালন করতে হবে, শীলে প্রতিষ্ঠিত থাকতে হবে। এটাকে আবার শীলটাকে তিনটে কায় বাক্য হত্যা, চুরি, বেবিচারি মুক্ত হইতে হবে, এগুলা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। হ্যাঁ, সম্যক জীবিকা অর্থাৎ সংসার পরিবার পরিজন নিয়ে জীবন ধারণ করতে হইলে সম্যক উপায়ে, সঠিক উপায়ে কিরকম এমন কর্ম করা যাবে না, বা এমন যাবে না আমাদের হইতে পারে। সেজন্য বুদ্ধ পঞ্চবাংশ ব্যবসা অস্ত্র যাপন করা সম্যক জীবিকা, এটি হচ্ছে শীলের অন্তর্গত। এরপরে সমাধি, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সমাধির অন্তর্গত এগুলি। সম্যক ব্যায়াম, ব্যায়াম মানে প্রচেষ্টা, 4টা জিনিসের প্রচেষ্টা করা। সেই 4টা জিনিসের প্রচেষ্টা কি? যেই সব অকুশল কর্ম উৎপন্ন হয়েছে, কর্মটা অকার্যকর করা, অকর্মণ্য করা। 2, যেসব অকুশল কর্ম উৎপন্ন হয় নাই, সেগুলো উৎপন্ন হইতে দেওয়া, উৎপন্ন হইতে না দেওয়া অকুশলগুলি। 3, যেসব কুশল কর্ম এখনো উৎপন্ন হয় না, উৎপন্ন হইতে দেওয়া। আর যেসব কুশল কর্ম উৎপন্ন হয়েছে সেগুলো সংরক্ষণ করা, শ্রীবৃদ্ধি করা। কিভাবে? এগুলো পুনঃ পুনঃ মনের মধ্যে স্মরণ করলে মনের মধ্যে ভালো লাগে, আনন্দ লাগে, প্রশান্তি লাগে, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি আরো করার জন্য। এটা হচ্ছে সংরক্ষণ করা বা শ্রীবৃদ্ধি করা, এই 4টার প্রচেষ্টা। তারপরে সম্যক ব্যায়ামের পরে সম্যক স্মৃতি, অর্থাৎ স্মৃতি হচ্ছে স্মরণ করা। কি স্মরণ করা? অতীত নয়, ভবিষ্যৎ নয়, অতীতের কোনো চিন্তা চেতনাকে, যেগুলো সেগুলোকে স্মরণ না করা, ভবিষ্যতে কি চিন্তা চেতনা পরিকল্পনাতে প্রেজেন্ট মোমেন্ট অর্থাৎ দেহ এবং মনে যে মুহূর্তে উৎপন্ন হয়, সেই মুহূর্তে সেটা জানা জানা এবং এই মনে রাখতে হবে যেরকম এটা, হ্যাঁ সেভাবে। এইটাই হচ্ছে সম্যক স্মৃতি, বর্তমান মুহূর্ত যেটা হয়। সমাধি, সমাধি হচ্ছে চিত্তের একাগ্রতা বা স্থির নিস্তরঙ্গ। তো এটা করতে, এটা হচ্ছে চর্চা। ওই যে স্মৃতি অনুশীলনের যখন চর্চা করে, মন যখন বাহির থেকে অন্তর্মুখী হয়, যখন তখন পরিষ্কার, যখন যেটা উৎপন্ন হয় দেহ মনে, সেটা ধরা পড়ে, ওই রাডার মেশিনের মতো ধরা পড়ে মনের মাধ্যমে। অর্থাৎ মনটাকে বাহির থেকে, চিত্ত বিক্ষিপ্ত থেকে সম্পূর্ণ ধীর স্থির শান্ত একাগ্রভাব
এটাকে ইংলিশে ওয়ান পয়েন্টেডনেস অফ মাইন্ড বা স্টিলনেস অফ মাইন্ড স্থির, এটা হচ্ছে সমাধি। সমাধি আসলে তারপরে প্রজ্ঞা উৎপন্ন হবে, প্রকৃষ্ট জ্ঞান, যখন যেটা জগতের সেভাবে সেটা জানা যায়। তো আমাদের আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য হচ্ছে এই আর্যষ্টাঙ্গিক মার্গ, এই যে আমাদের বুদ্ধের নির্দেশিত ধর্মচক্র প্রবর্তন সূত্রকে ভালো করে জেনে আমরা হীন গ্রাম্য পৃথক জন কাম সেবন থেকে বিরত থাকি। কাম সেবন বলতে শুধু স্ত্রী জাতি পুরুষ জাতির মিলন না, কামনা থেকে যে কোনো জিনিসের কামনা থেকে বিরত থাকা, হ্যাঁ, তৃষ্ণা থেকে বিরত থাকা, আর মনকে শরীরে কষ্ট না দিয়ে মধ্যম পথ আর্য অষ্টাঙ্গ অনুশীলন করা। আমাদের দুঃখ মুক্তি যদি আমরা দুঃখ থেকে মুক্তি পেতে চাই, সবসময় এই আর্য অষ্টাঙ্গ মার্গ শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করতে হবে। এইটাই হচ্ছে দুঃখ মুক্তির পথ। বুদ্ধ আর্য অষ্টাঙ্গ প্রবর্তন করেছেন বারাণসী হিসেবে। সুতরাং আমাদের উচিত এই ধর্মচক্র প্রবর্তন ভালো করে জানা এবং বুদ্ধের নির্দেশিত পথে আমাদের অনুশীলন করা, আমরা যদি সত্যি যদি দুঃখ থেকে মুক্তি পেতে। এটাই তাই আসলে আজকে ঠিকভাবে আপনারা শুনতে পারেন, তার জন্য দুঃখিত। শুধু এইটুকু বলবো, আপনারা আর্য অষ্টাঙ্গ মার্গ ভালো করে জানবেন এবং সেই মোতাবেক শীল সমাধি প্রজ্ঞার চর্চা করবেন। এটাই জীবনে কেউ কাউকে মুক্তি দিতে পারে না, মুক্তি কর্তাও নাই। কারো কাছে মানসিক পূজা কামনা কষ্ট বাসনা করে যে মুক্তি পাবো সেটা নয়, বুদ্ধের নির্দেশিত পথ নয়। নিজে কর্মগুলা করে নিজেই আমাদের মুক্তি পেতে হবে। আর তার উপায় হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করা। এটাই এটাই সত্যি যদি নিজেকে দুঃখ থেকে মুক্তি লাগতে চাই বা আপনারা চান, এই আগে সাবা পাওয়া করার দরকার নাই, প্রয়োজন নাই, কেউ কাউকে কিছু মুক্তি দিতে হবে না। বুদ্ধ পথ দেখাই দিয়েছেন, সেই পথে আমাদের অনুশীলন করতে হবে। এটা হচ্ছে কথা। তা আমি আলোচনা দীর্ঘায়িত করব না। যদি প্রশ্ন টশ্ন থাকে আপনারা করলে তখন আরো কি আমরা যখন করে যে পুণ্য হয়েছে, এই পুণ্যের প্রভাবে আমাদের মৃত্যু সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে এতক্ষণ পর্যন্ত পবিত্র আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। পূজনীয় ভান্তে নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা। এখন পুণ্য উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন ধীমান বড়ুয়া দাদা। চলুন আমরা সকলে বিশ্ববাসীর উদ্দেশ্যে বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে তথা আজকের ধর্ম দেশক ভান্তে আষাঢ়ী পূর্ণিমার যে তাৎপর্য গুরুত্ব আলোচনা করলেন, এই সত্য বচনের প্রভাবে বিশ্ববাসীর মঙ্গল হোক, ITSS শ্রীবৃদ্ধি হোক এবং জগতের সকল প্রাণী সুখী হোক। চলুন আমরা সবকিছু অনুসরণ করে পুণ্যদানে পুণ্য বিতরণে অগ্রসর হই। ইদাঙ্গো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় পুণ্যমে উদকং বাঠাং ইয়াথানিনাং পবত্ততি এবমে বাইতো দিনাং পেতানাং উপকাপতি।
यथा वरिवः पुरा परिपूरन्ति सागरम् एवमेवायितो दीनां पेतानां उपकापति एतावता च अम्मेहि सम्पदं पुण्यसम्पदां सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकाशट्टा च बुम्मट्टा देवनागा महेद्दिका पुण्यं तं अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परम् इमेन पुण्यकम्मेन मामे बाला समागमो शतं समागमा होतु यावो निब्बानपात्तिया इदं मे पुण्यं निब्बानस्य पच्चायो होतु भवतु तिष्ठतु। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি বা ইচ্ছে থাকে, পূজনীয় ভান্তের কাছ থেকে আমরা জানতে পারবো অভিমত প্রকাশের মাধ্যমে। এখন অভিমত প্রকাশ করছেন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাবু নিপেন কুমার সিংহ মামা। মামাকে নমস্কার জানাচ্ছি। মামা, আপনার মাইকটা মিউট আছে। হ্যাঁ। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আমি প্রথমে ত্রিলোক পূজ্য তথাগত করুণা ঘন সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি ITSS এর আশীর্বাদক বড় ভান্তেকে। আমি বন্দনা করি আজকের ধর্মদেশক আসীন বুদ্ধরক্ষিত ভান্তেকে। আমি শ্রদ্ধা অভিনন্দন জানাই ITSS পরিবারের সদস্যদেরকে। আজকে আমাদের ভান্তে ধর্মদেশক ভান্তে আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য বর্ণনা করতে গিয়ে ধর্মচক্র প্রবর্তন সূত্র ব্যাখ্যা করেছেন। তারপর তিনি তাপতিজ্য স্বর্গের বুদ্ধের যে অভিধর্ম দেশনা করেছেন সেটা একটু ইঙ্গিত দিয়েছেন। তাছাড়া আরো অনেক তাৎপর্য কিন্তু ভান্তে হয়তো একটু এড়িয়ে গেছেন, হয়তো ধর্মচক্র প্রবর্তন সূত্রটাকে তিনি হাইলাইট করেছেন আমার কাছে মনে হয়। এই সময় তিনি ভগবান বুদ্ধ যমক ঋদ্ধিও প্রদর্শন করেছেন। এটা আমরা যে মানুষ উড়াই, এটার সাথে আষাঢ়ী পূর্ণিমার একটা সম্পর্ক রয়েছে। তাছাড়া যে বুদ্ধ মাতৃগর্ভে যে প্রতিসন্ধ গ্রহণ করেছে এটার সাথেও কিন্তু আষাঢ়ী পূর্ণিমার একটা সম্পর্ক রয়েছে। যাই হোক, ভান্তে অত্যন্ত সুন্দর, হয়তো ভান্তে ধর্মচক্র প্রবর্তন সূত্রটাকে হাইলাইট করতে গিয়ে ইলাবোরেট ভাবে আমাদেরকে দেশনা করতে গিয়ে হয়তো ওগুলো একটু সেটাকে সেভাবে দেখেননি। যাই হোক, ধর্মচক্র প্রবর্তন সূত্র বলতে আমি যেভাবে আষাঢ়ী পূর্ণিমাটাকে দেখি সেটা হলো এইভাবে, যে আষাঢ়ী পূর্ণিমা যে শুভ লগ্নে ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন, ইহা মানব জাতির ইতিহাসে স্মরণীয় মুহূর্ত এবং বিশ্বের ইতিহাসে দুঃখ মুক্তির উদার সহজ সরল রাজপথ, যেখানে ঈশ্বর আত্মা এবং পরকালের প্রতি কোনো সম্পর্ক না রেখে আত্মনির্ভরতার মাধ্যমে অনুশীলনের মাধ্যমে নির্বাণ প্রাপ্তির এক অভিনব কৌশল আবিষ্কার করেছেন তথাগত স্বয়ং বুদ্ধ। এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যেই বৌদ্ধ ধর্মের সার তত্ত্ব নিহিত রয়েছে। ধর্মচক্র প্রবর্তন অর্থ ধর্মের চাকার সূচনা, ধর্মের চাকার ভিত্তিপ্রস্তর স্থাপন, ধর্মের চাকার উন্মোচন, ধর্মের চাকার গোড়াপত্তন। সূচনা মানে অর্থ হলো সূত্র। বুদ্ধ বলেন সতু স্বচ্ছ বিনিমুক্ত ধম্মনা মনস্থি
সারি আর্য সত্য ব্যতীত কোনো ধর্ম হতে পারে না। রূপিত শস্যের ন্যায় শ্রবণেও সুফল প্রসূত হয় বলে সূত্র। যাই হোক, ভগবান বুদ্ধ যখন 6 বছর কঠোর সাধনার পর সম্বুদ্ধি লাভ করেন, যেটা নির্বাণগামী, তিনি ভাবলেন নির্বাণমুখী ধর্ম সুনিপুণ, দুরধিগম্য, গম্ভীর, দুরনুবুদ্ধ এবং অতি সূক্ষ্ম, অবিদ্যা তিমিরে আচ্ছন্ন, ক্রোধাসক্ত মানুষের জন্য সেটা বোধগম্য হবে না, যেহেতু ইহা সংসারের বিপরীত ধর্মী, প্রতিকূলগামী। শ্রোতাগণ যদি এই মূল তত্ত্ব হৃদয়ঙ্গম করতে না পারেন, তাহলে ধর্ম দেশনা করা কোনো প্রয়োজন নেই। মহাব্রহ্মা প্রমুখ দেবতাগণ ভগবান তথাগতের মনোভাব বুঝতে পেরেই আশঙ্কিত হয়ে পড়লেন এবং মনে মনে ভাবলেন, তাহলে তো জগতের দুঃখ মুক্তির আর কোনো পথই রইল না। তাই ভগবান বুদ্ধের সম্মুখে যে ভগবান বুদ্ধ যে নির্বাণমুখী ধর্ম আবিষ্কার করেছেন, সেটা নিরর্থকে হয়ে যাবে, আম জনতার কোনো কাজে লাগবে না। সেই জন্যেই সহম্পতি মহাব্রহ্মা নতজানু হয়ে প্রার্থনা করলেন, অবাপুরে তুম অমতস্য দ্বারং শুনন্ত ধম্মং বিমলানু বুদ্ধং। হে বিমল বুদ্ধ, অমৃতের দ্বার উন্মোচন করুন, আপনার অভিজ্ঞাত ধর্ম সকলে শ্রবণ করুক। তারপরে তিনি তার ধর্ম প্রচারের জন্য, তার ধর্ম জনসাধারণের মাঝে পৌঁছানোর জন্য তিনি পঞ্চবর্গীয় শিষ্যদেরকে বেছে নিলেন। যখন পঞ্চবর্গীয় শিষ্যদের সামনে উপস্থিত হলেন, সেই বৈশাখী পূর্ণিমার বিজয় মুহূর্তে তিনি বললেন, দেমে বিক্ষোভে অন্তঃপব্যাজিতেন ন সেবিতব্য। হে ভিক্ষুগণ, প্রব্রজিতগণের 2 অন্ত সেবন করতে নেই। প্রথম অন্ত হলো কাম সুখানুভূতি, দ্বিতীয় হলো আত্মনিগ্রহের কিচ্ছ তপস্যা। কাম সুখানুভূতি ইয়া গ্রাম্য, হীন, জনসেব্য, অনার্য, অনর্থকর। আর আত্মনিগ্রহের কিচ্ছ তপস্যা হলো ইয়া বেদনাকর, কষ্টকর, অনার্য, অনর্থযুক্ত। তার এই সূত্র দেশনা করাতেই মধ্যম পন্থা দেশনা করার মধ্য দিয়ে সেটা হলো, যে পন্থাটা হলো চক্ষু করণীয়, জ্ঞান করণীয়, উপশমযোগ্য, অভিজ্ঞার যোগ্য এবং বোধোদয় যোগ্য। অর্থাৎ সম্যক দৃষ্টি বর্ধক, জ্ঞান করণীয় মানে সম্যক দৃষ্টি, সম্যক জ্ঞান বর্ধক, উপশম যোগ্য হলো আসক্তিহীন, অভিজ্ঞার যুদ্ধ হলো আচার্য সত্য উপলব্ধিতে সাহায্যকারী, এবং বোধোদয় যোগ্য হলো 4 আর্য মার্গ বা মার্গফল লাভের সহায়ক। এই দুই অন্তের মাঝখানে মধ্যমন্ত অবলম্বন করলে তার মনের চোখ খুলে যায়, জ্ঞান লাভ হয়, ক্লেশ দূর হয়, 4 আর্য সত্য বোধগম্য হয় এবং তাকে নির্বাণের দিকে ধাবিত করে। এইভাবে তিনি চতুরার্য সত্য দেশনা করায় ভাবতে বলেছেন। প্রথমে কুণ্ডন্য, তার ধর্মচক্ষু উদয় হয়ে তিনি অরহৎ ফল লাভ করলেন। সেই ধর্মচক্র প্রবর্তন সূত্রের প্রথমেই তিনি বললেন, দেমে বিক্ষোভে অন্তঃপব্যাজিতেন ন সেবিতব্য। এটা সূত্রের প্রথমেই বলেছেন। তার সূত্রের শেষের বাক্যটা হলো, অকুপ্পামে চেত বিমুক্তি অয়ন্তিমা জাতি নথি জাতি পুনঃভবাতি। অর্থাৎ এটা আমার যে চিত্ত বিমুক্তি বিলুপ্ত হবার নয়, এটা আমার অন্তিম জন্ম এবং আমার আর পুনর্জন্ম হবে না। এই প্রথম বাক্যের মধ্যেই তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ কথাগুলো উপস্থাপন করেছেন, যে চতুরার্য সত্যের প্রয়োজনীয়তা সেটা ব্যাখ্যা করেছেন। তারপরে এই চতুরার্য সত্য দেশনা করায়
যে আমি প্রথমে বলছি কুণ্ডিন্য, সে প্রথমে তার ধর্মচক্ষু উন্মোচন হয়েছে এবং পরবর্তীতে পর অন্য 4 জনেরও যে বদ্ধীয় মহানাম অশ্বদিতরও সেই ধর্মচক্ষু বা শ্রোতাপত্তি ফল লাভ করেছেন। আমি যেটা যেটা বুঝতে পেরেছি, ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে এগুলি বলেছেন। বিশেষ করে তিনি বলেছেন চতুরার্য সত্য দেশনা করেছেন, চতুরার্যের পরে আর্য অষ্টাঙ্গিক মার্গ দেশনা করেছেন। আর্য অষ্টাঙ্গিক মার্গ হলো ওইটা কোনো ব্যবহারিক, এটা ব্যবহারিক এবং ধর্মের সক্রিয় অংশ, কিন্তু মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হলো তৃষ্ণা ক্ষয় অর্থাৎ নির্বাণ প্রাপ্তি। এইভাবে তিনি ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন। নমস্কার সবাইকে। বন্দনা বান্তক বন্দনা পান্তের আয়ুবন্য সুফল ভারত, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মামাকে। তার কারণ পূজনীয় ভান্তে আজকে নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে দেশনা পূর্ণাঙ্গভাবে সমাপ্ত করতে পারেননি। পূজনীয় ভান্তে কিছুক্ষণ আগে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। তবে আমাদের নিপেন মামা পূজনীয় ভান্তের সাথে অনেক কিছু যোগ করেছেন আলোচনার সাথে, সেজন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন ITSS এর পক্ষে ধীমান বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের মাঝে পরম পূজনীয় ভান্তে আষাঢ়ী পূর্ণিমা এবং ত্রৈমাসিক যে বসবাস চলছে, সবগুলো মিলেই আজকে ভান্তে আষাঢ়ী পূর্ণিমার গুরুত্ব তাৎপর্য খুবই বিস্তারিতভাবে অবগত করালেন আমাদেরকে। তার সাথে সাথে আমাদের সদ্য নিপেনদাও আমাদের ভান্তের যে আলোচনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু অ্যাড করলেন এবং আলোচনা করলেন, সেগুলো আমরা জানতে পারলাম। তো ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ। বন্দনা সদ্য নিপেনদার প্রতি আমাদের সকলের নমস্কার এবং কৃতজ্ঞতা। ভান্তে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। একটু ডিস্টার্ব হলো, কিছু কিছু কথাও আমাদের সদ্য নিপেনদাও তুলে ধরেছেন। ভান্তে আমাদের আজকে আলোচনার মাধ্যমে বিশেষত বললেন এবং নিপেনদাও বললেন যে ধর্মচক্র প্রবর্তন সূত্র সম্বন্ধে আমাদের অবগত হলে যত জানবো ততই আমাদের এই ত্রৈমাসিক বসবাসের গুরুত্ব সম্বন্ধে আরো বুঝতে পারবো। এবং ভান্তে আজকে আমাদেরকে আরো জানালেন যে আমরা 3 মাস বসবাস চলাকালীন বুদ্ধের শিক্ষায় মার্গদর্শন যাতে আমরা প্রত্যক্ষ উপলব্ধি করতে পারি, কুশল কর্মগুলো সম্পাদন করতে পারি, তাহলে আমাদের সকলের খুবই আমরা লাভবান হব এবং নির্বাণমুখী হতে পারবো। তো সদ্য নিপেন্দা বহু আলোচনা বিস্তারিত আলোচনা করলেন। নেটওয়ার্ক সমস্যার দরুন ভান্তে আমাদের লাইনে নেই। কিছু প্রশ্ন করার থাকলো ভান্তেকে নেক্সটে প্রশ্ন করব যে প্রমাদ অপ্রমাদের গুরুত্ব। তো ভান্তে আমাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এই ত্রৈমাসিক বসবাস চলাকালীন এবং আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য। তো এইগুলো সবই ITSS এর প্রভাব, ITSS এর কর্ণধার সদ্য আমাদের মিলন বড়ুয়া দাদা আমাদেরকে এই সুন্দর প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন। বিধায় আমরা বহু রকম পুণ্য কর্ম এবং কুশল কর্মে আমরা যোগদান করতে পারি। এবং আজকেও গত 2 দিন হলো যে বসবাস শুরু হয়েছে, বসবাসও আমাদের ভান্তে বিভিন্ন ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসীদের থেকে আমাদের অনেক কিছু গুরুত্ব আলোচনা এই আষাঢ়ী পূর্ণিমা ত্রৈমাসিক বসবাস এগুলো আলোচনা আমরা শোনার সুযোগ পাই। 2 দিন আগে আমাদের সদ্য জ্যোতিশান্ত ভান্ত বলেছিলেন আষাঢ়ী পূর্ণিমার কিছু তাৎপর্য। উনি বলেছিলেন যে কায় মন বাক্য থেকে যতই সংযম হতে পারবো বুদ্ধ, ততই আমাদের এই 3 মাসে
আমাদের বসবাস আমাদের পরিপূর্ণ হবে। তাই ভান্তের প্রতি আমরা কৃতজ্ঞ যে উনি বলেছেন কায় মন বাক্যের প্রতি খুবই সংযমী এবং খুবই দৃঢ়ভাবে মন দেওয়ার জন্য। তো আজকে আমরা সকলেই খুবই উপকৃত এবং অভিবাদন সদ্য মিলনদার প্রতি এবং ভিক্ষু সংঘের প্রতি যে এখন গুরুত্বপূর্ণ ত্রৈমাসিক বসবাস চলছে আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয়ে। তো আমাদের এই 3 মাসে আমরা যত কুশল কর্ম করবো ততই আমাদের মঙ্গল। এই অতীতে আমরা যদি কোনো পুণ্য কাজ করে থাকি এবং 3 মাসে যদি কোনো পুণ্য কর্ম করে থাকি, সমস্ত পুণ্যকর্ম আমরা সদ্য মিলনদা, ভিক্ষু সংঘ এবং আমাদের উপস্থাপনা দাদা পবিত্রা এবং মৃদুলদা এবং আমাদের উপদেষ্ট সদ্য ইন্দ্রবংশ ভান্তে এবং সকলের প্রতি আমরা বিনম্র কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিবাদন জানাবো যে আরটিএসএস এর মাধ্যমে আমরা কুশল কর্মগুলো করতে পারি। তাই আজকে আর কিছু বলবো না। ভান্তের আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। যদি নেট ভালো থাকতো ভান্তের থেকে আরো কিছু জানার আমরা আশায় ছিলাম, কিন্তু ভান্তে আমাদের পরবর্তী আরো বলবে এই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে। তো সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভান্তের প্রতি বন্দনা জানাই। সাধু সাধু সাধু। এখন সমাপ্তি ঘোষণা করবেন আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা, সহ উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদা। দুঃখিত, আজকের মতো আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী দিন যথাসময়ে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। আগামী দিন আলোচনায় থাকবেন মৌমিতা বড়ুয়া মৌ। সবাইকে উক্ত অনুষ্ঠানে থাকার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি। শুভরাত্রি, নমস্কার সবাই। নমস্কার, শুভরাত্রি সবাইকে।